আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে শেয়ার করতে যাচ্ছি ডাল ডিম। এটা আমার অনেক বেশি ফেভারিট। যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো এটা হচ্ছে বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। আর যারা বিশেষ করে হচ্ছে ডায়েটে আছে তাদের জন্য এটা তো খুবই উপকারী। এটা পেটও ভরা রাখবে দীর্ঘক্ষণ। আর হচ্ছে এটার টেস্টের কথা কি বলবো? পরাটা, ভাত, তারপর হচ্ছে রুটি সবকিছুর সাথে খুব ভালো যায়। আমি এটা বানানোর জন্য নিয়ে নিলাম আলু আর হচ্ছে পেঁপে। অন্য গাজর বা টমেটো এই ধরনের সবজিও নিতে পারবেন চাইলে। আমি শুধু পেঁপে আর আলুটা নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম মসুর ডাল। আর আমি হচ্ছে এটাকে প্রেশার কুকারে দিয়ে একটু রান্না করে নিবো। মানে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। চুলায়ও রান্না করা যাবে, সমস্যা নেই। প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হবে তাই। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা বেশি ভালো আসবে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। এখানে হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করবেন। কাঁচামরিচ ব্যবহার করলেও ভালো হয়। আর আমি একটু গুঁড়ামরিচ ব্যবহার করি, মানে কালারটা সুন্দর আসে। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা বলে আমাদের ওদিকে। তো আমি জানি না এটার আর কোনো নাম আছে কিনা। যাই হোক, এটা দেওয়ার কারণে এটার স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। একটা সময় আমি হচ্ছে এর ঘ্রাণটা সহ্য করতে পারতাম না, কিন্তু এখন দেখি ভালোই লাগে। দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। ২-৩ টা সিটি দিয়ে নিলেই হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। মানে সবজিগুলো একেবারে গলেও যায়নি, আবার একদম মানে শক্তও না, পারফেক্ট হয়েছে। আর এদিকে হচ্ছে আমি ডিম ২ টা ডিম হচ্ছে পেঁয়াজ, অল্প একটু লবণ, একটু হালকা মরিচের গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে মুথে নিয়ে দেন হচ্ছে ভেজে নিলাম। ভেজে একটু টুকরা করে নিলাম। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। যারা হচ্ছে ডাল খুব একটা পছন্দ করে না, আমার মনে হয় এভাবে রান্না করলে সবাই পছন্দ করবে। খুবই মজা হয় এটা। আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। তো এরপর হচ্ছে এই যে কেটে রাখা ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নিলাম। দেন হচ্ছে আমি ডালটাকে দিয়ে দিলাম এর মধ্যে। আর কিছুক্ষণ রান্না করে এভাবে নিলেই হচ্ছে পারফেক্ট ডাল ডিম হয়ে যাবে। আর এটার টেস্টের কথা মানে 100 এ 100, অনেক বেশি মজা লাগে। এটা ভাত দিয়ে খেতে যেমন মজা, তেমন সকালবেলা হচ্ছে পরোটা দিয়ে খেতে পারবেন বা হচ্ছে রুটির সাথে। আর খালি খেতেও ভাল লাগে, মানে যারা ডায়েট করে ভাত খাবে না তাদের জন্য তো এটা পারফেক্ট রেসিপি। আমি মাঝে মধ্যেই খাই। যেহেতু আমি মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি ডায়েট করি, তো তখন হচ্ছে ক্ষুধা লাগে। এটা খেলে মনে হয় কি যে ক্ষুধা লাগতেছে না, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে আর টেস্টও ভাল লাগে। তো যারা ডাল পছন্দ করে না তারা এভাবে ডাল রান্না করে দেখেন যে কতটা মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।